বীরভূমে পাথর সম্রাট টুলু মণ্ডলের কোটি কোটি টাকা এবং সোনা উদ্ধার নিয়ে রাজ্য জুড়ে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে এবং গত সপ্তাহ থেকে একেবারে প্রত্যেকের নজর রয়েছে বীরভূমের দিকে। এবার বীরভূমের পর ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা থানা, দক্ষিণ দিনাজপুর পুলিশ এবং রাজ্য পুলিশের স্পেশাল অপারেশন টিম যৌথভাবে মালদার মঙ্গলবাড়ির ওই ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালায়। ফ্ল্যাটটি এক তৃণমূল কর্মীর, এমনটাই জানা গিয়েছে। পাশাপাশি তৃণমূল কর্মীর নাম দিলীপ সাহা। যদিও তৃণমূল কর্মীর বক্তব্য ফ্ল্যাটটি তিনি একজনকে ভাড়া দিয়েছিলেন। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে 4 জনকে। তাদের জেরা করে আদালতে এই কারবারের টাকা খোঁজ পায় পুলিশ। ধৃত 4 জনকে নিয়ে অভিযান চালানো হচ্ছে এখনো পর্যন্ত। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, গতকাল রাত থেকে পুলিশ একেবারে এই অভিযান শুরু করেছে এবং ফ্ল্যাটে থেকে উদ্ধার হয়েছে কয়েক কোটি টাকা, পাশাপাশি সোনা উদ্ধার হয়েছে এবং টাকা গোনার জন্য 6টি টাকা গোনার মেশিন আনতে হয়েছে পুলিশকে। এবং স্বাভাবিকভাবে আমরা দেখেছিলাম গত সপ্তাহে একেবারে বীরভূম নিয়ে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য জুড়ে, কারণ টুলু মণ্ডল এবং মিনারের বাড়ি থেকে কয়েক কোটি টাকা উদ্ধার হয়েছে। শুধু টাকা নয়, তার সঙ্গে সোনা উদ্ধার হয়েছে। আর এবার বীরভূমের পর মালদার উদ্ধার হয়েছে টাকার বান্ডিল। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে রাজ্য পুলিশের স্পেশাল টিম তারা সেই ফ্ল্যাটটিতে পৌঁছে যায়। ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করা হয়েছে এবং এই টাকা ঠিক কী কারণে ফ্ল্যাটে রাখা হয়েছিল এবং দিলীপ সাহা অর্থাৎ তৃণমূল কর্মী তিনি কেনই বা ভাড়া দিয়েছিলেন এবং যে এই ফ্ল্যাটে ভাড়া থাকতেন তিনি কেন এই টাকা রেখে গিয়েছিলেন নাকি অন্য কেউ রেখে গিয়েছেন, একাধিক প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। 4 জনকে গ্রেফতার করা হয়েছে, 4 জনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। আজকে এই 4 জনকে আদালতে তোলা হবে, কিন্তু এখনো পর্যন্ত টাকা গোনার কাজ কিন্তু চলছে। ক্যামেরা কাছে চলে যাবে, পাশে কাছে ওটা